সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিদা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশনের অন্যতম সমস্যা হচ্ছে অ্যাসাইলাম। সেই অ্যাসাইলাম নিয়ে ব্রিটিশ সরকার সবসময় একটি দুশ্চিন্তায় থাকে এবং তাদের ব্যয়বহল করতে হিমশিম খায় ব্রিটিশ সরকার। সুপ্রভিয়াস শুধু আজকে নয়, বিগত বহু বছর ধরেই এই অ্যাসাইলামদের নিয়ে মহা বিপদে রয়েছে ব্রিটিশ সরকার। আপনারা জানেন যে অ্যাসাইলামদের কম খরচে রাখার জন্য অনেক সময় রুয়ান্ডা সহ বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা করেছিল সরকার। আপনারা জানেন যে কনজারভেটিভ সরকার সেই রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। সুপ্রিভিয়াসের ঠিক তেমনি লেবার সরকার আসার পরেও অনেকগুলো পরিকল্পনা নিয়েছে। কখন আমরা শুনেছি যে আফ্রিকার কোনো দেশে পাঠানো হবে অ্যাসাইলামদের, এবং বর্তমানে যেটা হচ্ছে যে বুলগেরিয়ায়, অর্থাৎ বুলগেরিয়াতে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সেই পরিকল্পনাকে আইনি বাধ্যকতায় এখন ঠেকে দিয়েছে, অর্থাৎ আইন তাদেরকে পক্ষে দিচ্ছে না। অর্থাৎ মানবাধিকার সংস্থা অনেকগুলো মানবাধিকার সংগঠন এর বিরোধিতা করে আইনি লড়াই শুরু করে। সেই আইনি লড়াইয়ে যে পদক্ষেপ হচ্ছে, তারা বলছেন, তাদের যুক্তি হচ্ছে যে আসলেই বুলগেরিয়াতে যারা অ্যাসাইলাম হিসাবে যাবে তাদের সেখানে থাকা, খাওয়া এবং চিকিৎসা, এই তিনটি মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হতে পারে। সেই কারণে তাদের জীবন পড়তে পারে ঝুঁকির মধ্যে। সেই জীবন ঝুঁকির মধ্যে পড়বে এমনটাই আশঙ্কা করছেন মানবাধিকার সংগঠনগুলো। এজন্য তারা কোর্টের আশ্রয় নিয়েছেন এবং কোর্ট এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত দেয়নি। তবে আজকে একটি তত্ত্বাবধানের একটি রায় দিয়েছে। সেই রায়টিতে বলা হয়েছে যে এখানে আরও বিবেচনা করবে, অর্থাৎ আরেকটি তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই তারিখে কি হয় দেখা যাবে। তবে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এর পরিপ্রেক্ষিতে এই বুলগেরিয়াতে পাঠানো অনেকটা সম্ভব হবে না বলেই মনে করছেন তারা। সুপ্রিভিয়াস, আপনারা জানেন যে ইমিগ্রেশন নিয়ে, অর্থাৎ অ্যাসাইলামদের নিয়ে সব সময় ব্রিটিশ সরকার একটি সমস্যার মধ্যে পড়ে থাকেন এবং প্রতি মুহূর্তে, অর্থাৎ প্রতিদিনই কোনো না কোনোভাবে অবৈধভাবে প্রবেশ করছে এবং প্রবেশের পরে তারা অ্যাসাইলাম সিক করছে। এবং কেউ কেউ আপনারা জানেন যে স্টুডেন্ট হিসেবে এসেছেন অথবা কাজ নিয়ে এসেছেন, তারাও কিন্তু এক পর্যায়ে এসে অ্যাসাইলাম সিক করেছেন। সুপ্রিভিয়ার্স, এই অ্যাসাইলাম সিক থেকে রক্ষার জন্য, অর্থাৎ তাদেরকে আসলে এমন একটি দেশে পাঠাবে যেখানে তারা কম খরচে রাখতে পারে ব্রিটিশ সরকার, সেই জন্য তারা বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে। কিন্তু সেই চুক্তিগুলোকেই আইনি বাধ্যবাধকতায় তারা ঠেকে যাচ্ছে। অর্থাৎ এখানকার মানবাধিকার সংগঠনগুলো খুবই সোচ্চার এবং তারা চায় যে একটি মানুষের যেন আসলে অবহেলায় অকারণে মৃত্যুবরণ না করে। সুপ্রিভিয়ার্স, সেই জন্য অনেকে উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিটেনে প্রবেশ করেন, কিন্তু অ্যাসাইলাম সিক করার পর, অর্থাৎ অ্যাসাইলাম আবেদনের পরে তাদের জীবনে নেমে আসে হতাশা এবং তারা পড়ে যান একটি গণ্ডির ভিতরে। সুপ্রিভিয়ার্স, সেই গণ্ডি থেকে তারা কিভাবে রেহাই পাবে সে ব্যাপার নিয়েও মানবাধিকার সংগঠনগুলো অনেক যুক্তি তর্ক দিচ্ছেন। কিন্তু তারা বলছেন যে ব্রিটেনে আসে উন্নত জীবনের আশায়, কিন্তু সেই উন্নত জীবনের পরিবর্তে যদি আফ্রিকা কিংবা ইউরোপের অন্য দেশে যেখানে জীবনের ঝুঁকি রয়েছে সেখানে যদি তাদেরকে ফেরত পাঠানো হয়, তাহলে তাদের জীবন আরও সমস্যায় পড়বে এবং তারা মৃত্যুর মুখেও পতিত হতে পারে। সুপ্রিভিয়ার্স, এই জন্য মানবাধিকার সংগঠনগুলো সবসময় সোচ্চার থাকে এবং তারা চায় যে আসলে অ্যাসাইলামদের সঠিক সিদ্ধান্ত এই দেশেই যেন হয়। সুপ্রিভিয়ার্স, আজকে এ পর্যন্তই। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু জানবেন যে ব্রিটেনে যে অ্যাসাইলাম ঠিক করে তাদেরকে আসলেই অন্য দেশে পাঠানোর পরিকল্পনা করছে সরকার। সুপ্রিভিয়ার্স, সেই পাঠানোটা কতটা যুক্তিসঙ্গত হবে, কতটা ন্যায়সঙ্গত হবে, সেই বিষয়ে দেখার অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।